অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে এসেছি। আমি এখানে রেডি হওয়ার জন্য কোন শাড়ি পরেছি সেটা এখানে দেখিয়ে দিলাম। দেন আমি রেডি হয়ে গিয়েছি। আমার শাড়ি পরতে সেরকম অতটাও ভালো লাগে না, তো আজকে কিছু স্পেশাল দিন ছিল বলে আমি শাড়িটা পরে নিয়েছি। এদিকে দিদির ননদ আর দিদি ছোটো মেয়ে এসে গিয়েছে, তো আমি রেডি হওয়ার পর একটা সামান্য ছোট্ট একটা রিলস করে দিয়েছি। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমি কাছাকাছি। তারপর রিলস করার পরে আমি, মা, দিদির যারা ননদ আমাকে নিতে এসেছিলো, সবাই মিলে আমরা যাচ্ছি দিদির বাড়িতে। বাট এখনও জানাচ্ছি না যে আমরা দিদির বাড়িতে যাচ্ছি কিসের জন্য, তো ওয়েট করো, জানাবো। দেন আমরা দিদির বাড়িতে চলে আসলাম। তো এসেই দেখি যে দিদি রান্নাঘরে কিছু বানাচ্ছে, স্পেশালি আমার জন্য বানাচ্ছে। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমার যে ভাগ্নি রাহি, সে নাচের ড্যান্স অনেকগুলো প্রাইজ পেয়েছিল সেটারই। আর এখানে আমি একটু দেখছিলাম। তারপরে এই যে দিদি দেখো সুন্দর করে ভাতের পরিবেশন করছে, সুন্দর করে সাজাচ্ছে। অ্যাকচুয়ালি সেদিন আমার দিদি আমাকে আইবুড়ো ভাত দিয়েছিল, তো তারই প্রিপারেশন এখানে মা ওরা সবাই মিলে সুন্দর করে এখানে সাজাচ্ছে। তারপরে এখানে ওদের সমস্ত কিছু সাজানো কমপ্লিট হলে আমি এখানে টুক করে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো আইটেম ছিল, ডাল, মুড়িঘণ্ট, ইলিশ মাছ, তারপরে কাতল মাছ, আর এদিকে মাংস, চাটনি, আর ফলগুলো সাজিয়ে দিয়েছে, আর এদিকে মিষ্টি দই আর ভাত সাজানোটা খুব সুন্দর আমার লেগেছিলো। আর এখানে ভাজা ছিল 4 রকমের। দেন তোমাদেরকে পুরোই সেটা ভিডিওটা দেখালাম। তারপরে সবাই আমাকে আশীর্বাদ করেছিল। তো ফার্স্ট জিজুর বাবা আমাকে আশীর্বাদ করলো। আর এদিকে কিন্তু রাহি ভীষণ ভালো উলুধ্বনি দিতে পারে, আমার থেকেও ভালো। রাহি দিদির বড় মেয়ে, তো রাহিও আমাকে আশীর্বাদ করেছে। আমি ভীষণ হ্যাপি ছিলাম সেই দিনটাতে। এখানে দিদি শাশুড়ি মাও চলে আসলো আমাকে আশীর্বাদ করার জন্য। তারপরে এদিকে রাহি আমার মাথা থেকে ধান দুব্বাগুলো সরাচ্ছিল। আর এদিকে দিদির ননদ দিদির বড় ননদ, সেও এসেছিল, সেও আমাকে আশীর্বাদ করলো। আর তারপরে দিদিও চলে আসলো, দিদিও আমাকে আশীর্বাদ করছিল। আর এদিকে রাহি সোনা উলুধ্বনি দিচ্ছিলো, এদিকে সবাই সেলফি টেলফি তোলাতে ব্যস্ত ছিল। আর সেই দিনটা আমার ভালো গিয়েছে সেই দিনটা আমার। আর এদিকে দিদি আমাকে আয়রন দিয়েছে, এটা খুব কাজের জিনিস আমার। আর এদিকে মাও আমাকে আশীর্বাদ করছিল। দেন রাহি আমার মাথার থেকে ধান দুব্বাগুলো সরাচ্ছিল। আর দেখতে পাচ্ছ কি সুন্দর করে উলুধ্বনি দিচ্ছে। আর এদিকে মাহিও ছোট্টটা আমাকে আশীর্বাদ করলো। এদিকে রাহিও বললো যে আমিও করব, ওখান থেকে করে তারপর পালিয়ে গেল। আর এদিকে ভাতের থালটা এত সুন্দর করে দিদি সাজিয়েছে না, এখান থেকে সরাতে আমার খুব খারাপ লাগছিল, এত সুন্দর পরিবেশন করেছে। আর এখানে প্রত্যেকটা রান্নাগুলো এত টেস্ট হয়েছে, খাবারগুলো ভীষণ ইয়াম্মি, কোনো রান্নাই খারাপ হয়নি। আমার তো ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা রান্না আমি খেয়েছি। আর সবগুলো এখানে যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো খাবার আমি ফিনিশড করেছি। আর এখানে আমার ব্লগটা শেষ হলো। বাই বাই।